এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। ৬টি এলাচি আপনার পার্সে রাখুন, আপনি মহা করোড়পতি হবেন। আপনার জীবনে যত বড়ই অর্থ সংকট থাকুক না কেন, কোনো না কোনো বাহানা দিয়ে আপনার জীবন থেকে সেই অর্থ সংকট দূর হবে। বিভিন্ন উপায়ের মাধ্যমে এবং বিভিন্ন পথের মাধ্যমে আপনার কাছে টাকা উপার্জনের অনেক রাস্তা চলে আসবে, অনেক সুযোগ সুবিধা চলে আসবে। ৬টি এলাচি শুধুমাত্র আপনাকে বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনাকে আপনার পার্সে রাখতে হবে। এই ৬টি এলাচি কেন রাখতে হবে এবং এই ৬টি এলাচি রাখলে কেন আপনার জীবনে অর্থ সংকট দূর হবে, তার সম্পূর্ণ বিবরণ আজকের এই ভিডিওতে দেব। এবং কিভাবে আপনি এই ৬টি এলাচি আপনার পার্সে রাখলে, সর্বদা আপনার সঙ্গে থাকলে আপনার পকেট সর্বদা ভরে থাকবে, আপনার জীবনে যে অর্থ সংকট আছে সেই অর্থ সংকট আপনার জীবন থেকে চলে যাবে। সম্পূর্ণ বিবরণের জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন এবং যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন। দেখুন, এলাচি এমন একটি জিনিস, বলা হয় যে এলাচি মা লক্ষ্মীর অনেক প্রিয় জিনিস এবং ৬ হচ্ছে গিয়ে মা লক্ষ্মীর সংখ্যা। এর সঙ্গে এলাচি শুক্র গ্রহকে অনেক স্ট্রং করে। একজন ব্যক্তির কুণ্ডলিতে যদি শুক্র যদি খুবই খারাপ থাকে, শুক্র যদি স্ট্রং না থাকে, তাহলে তার জীবনে ধনের অভাব অনাটন হবে, তাকে ধার দেনা করতে হবে, সামান্য একটু কিছু করার জন্য তাকে বারংবার তাকে চিন্তা করতে হবে, তার পরিকল্পনা অনুযায়ী কোনোদিনও তার পকেটে টাকা থাকবে না, তার জীবনে টাকা আসবে না, ছোট ছোট কাজ করার জন্য তাকে অভাব অনাটনের মাধ্যমে চলতে হবে। এবং যদি তার ব্যবসা আছে, ব্যবসা হঠাৎ করে কোনো না কোনো কারণে তার ব্যবসাটি খারাপ হয়ে যাবে। তো শুক্রকে মজবুত করতে হয়। আমাদের কুণ্ডলিতে বিভিন্ন গ্রহ রয়েছে এবং বিভিন্ন গ্রহের বিভিন্ন কাজ, এবং শুক্র গ্রহর কাজ হচ্ছে যে একজন মানুষকে জীবনে ধন সম্পত্তি দেওয়া, জীবনে উন্নতির পথ দেওয়া। তাই শুক্রকে মজবুত করার জন্য আজকের এই ভিডিওতে যে এলাচির যে প্রতিকার, সেই প্রতিকারগুলি বলবো। এই এলাচির প্রতিকারগুলি আপনারা অবশ্যই করুন এবং এলাচি দিয়ে এই প্রতিকার করলে মা লক্ষ্মী অনেক প্রসন্ন হয়। এবং যেখানে মা লক্ষ্মী থাকে, আপনার বাড়িতে যদি মা লক্ষ্মীর কৃপা পড়ে, তাহলে আপনার বাড়িতে দরিদ্রতা কোনোদিনও আসবে না। যদি আপনার উপর যদি মা লক্ষ্মীর কৃপা থাকে, আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদের ছত্র ছায়ায় যদি আপনি থাকছেন, তাহলে জীবনে কোনোদিনও টাকা নিয়ে আপনাকে কষ্ট করতে হবে না, টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। টাকা আপনার জীবনে অবশ্যই আসবে এবং অনেক পথ পাবেন, আপনি অনেক রাস্তা পাবেন যে এখান থেকে আপনি টাকা উপার্জন করছেন, বা আপনি যে কাজ করছেন সেই কাজের মাধ্যমে আপনি অনেক টাকা আপনি উপার্জন করতে পারবেন। জীবনের ধন সম্পত্তি আপনি প্রচুর পরিমাণে সঞ্চয় করতে পারবেন। তো ভিডিওতে যে প্রতিকারগুলির কথা বলবো, প্রতিকারগুলিকে মন দিয়ে শুনুন এবং এই প্রতিকারগুলি করলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। তো কথা হচ্ছে যে এলাচি হচ্ছে সবুজ রঙের এলাচি। সবুজ রঙের এলাচির সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে, এবং এলাচি একজন মানুষের জীবনে ধন বৃদ্ধি করার ক্ষেত্রে অনেক উপকার করে। এলাচি দ্বারা প্রতিকার করলে জীবনে ধনের বৃদ্ধি হয়, মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। মা লক্ষ্মীর প্রিয় জিনিস হচ্ছে এলাচি। এখন কথা হচ্ছে, যদি আপনার চাকরি নেই, আপনি চাকরির জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু একটি ভালো চাকরি আপনি পাচ্ছেন না, আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেখানেও আপনি পাচ্ছেন না, বা যদি কোথায় আপনি চাকরি করছেন কোনো না কোনো কারণে আপনাকে সেই চাকরিটি ছাড়তে হচ্ছে, চাকরি যেখানে করছেন সেখানে আপনি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যদি আপনার ব্যবসা করার ইচ্ছা, আপনার ব্যবসাটি নষ্ট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে গ্রাহকের সংখ্যা কমছে, বা আপনি যেভাবে ব্যবসা করতে আপনি চিন্তা করছেন সেইভাবে আপনি এগোতে পারছেন না, আপনার ব্যবসা আপনার নেই বললে চলে, বা ব্যবসা করার জন্য সেই যথেষ্ট যে টাকার দরকার সেই টাকা আপনি জোগাড় করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি এই প্রতিকারটিকে অবশ্যই করুন। আপনাকে কি করতে হবে? 2টি সবুজ এলাচি নিতে হবে। রাত্রিবেলা আপনাকে এই প্রতিকারটি করতে হবে। 2টি সবুজ এলাচি নেবেন এবং তার সঙ্গে আপনাকে নিতে হবে একটি সবুজ রঙের একটি রুমাল বা একটি সবুজ রঙের একটি কাপড় আপনাকে নিতে হবে। তো এই কাপড় যেটি নেবেন সেই কাপড়টি যেন পরিষ্কার হওয়া চাই। তো 2টি এলাচি নেবেন এবং সবুজ রঙের একটি কাপড় নেবেন, নিয়ে সেই কাপড়ের মধ্যে সেই এলাচিগুলিকে রাখবেন, রেখে কাপড়টিকে
বেঁধে দেবেন। তো আপনি কাপড় যখন বাঁধবেন সেখানেও আপনি যে সুতো ব্যবহার করবেন সেই সুতোর রংটিও যেন সবুজ হওয়া যায়। সবুজ শুক্রের একটি পছন্দের রং। তো সেই সবুজ রং দ্বারা সুতো দ্বারা আপনি সেই সবুজ কাপড়ে 2টি এলাচি রেখে বেঁধে দিবেন এবং রাত্রিবেলা যখন আপনি বালিশ নিয়ে যখন আপনি ঘুমাবেন সেই সময় বালিশের নিচে আপনি সেই কাপড়ে বাঁধা এলাচি 2টি আপনি রেখে দেবেন এবং আপনাকে এইটি অন্তত মিনিমাম আপনাকে 15 দিন আপনাকে করতে হবে, 15 ডেজ আপনাকে করতে হবে। এর উপরেও যদি আপনি এই জিনিসটিকে করছেন আপনার জন্য অত্যন্ত ভালো হবে, কিন্তু 15 দিন আপনি এই কাজটিকে আপনি করবেন। 15 দিন এই কাজটিকে করলে যদি শুক্রের খারাপ প্রভাবে যদি আপনার চাকরি হচ্ছে না, শুক্রের খারাপ প্রভাবের জন্য যদি আপনার ব্যবসা খারাপ হচ্ছে, আপনার সেই চাকরিও হবে, আপনার সেই ব্যবসাটিও ধীরে ধীরে অনেক সুস্থ সবল এবং অনেক ভালো হয়ে যাবে। এরপর হচ্ছে যদি আপনার শুক্র খারাপ আছে, শুক্র খারাপ থাকলে কি হবে, হাতে টাকা থাকবে না, টাকা আপনাকে অন্যের থেকে নিতে হবে, আপনার অন্য কোনো রাস্তা থাকবে না, অন্যের থেকে আপনার ঋণ নিতে হবে। তো এই ক্ষেত্রে কি হয়, শুক্রকে মজবুত রাখাটি অত্যন্ত দরকার। শুক্র খারাপ থাকলে মানুষের জীবনে অর্থ সংকট অনেক আসে, আপনার যা জমা টাকা আছে সেই জমা টাকার থেকে আপনি খরচ করতে থাকবেন, আপনার মানসিক টেনশন আপনার ধীরে ধীরে বৃদ্ধি হয়ে থাকবে, আপনার ব্যাংকে যে ব্যালেন্স আছে বা বাড়িতে যে টাকা রাখছেন। এমনও হয়ে থাকে যে শুক্র খারাপ হলে মানুষের জীবনে অর্থ একেবারেই আসা বন্ধ হয়ে যায়। সেই সময় অনেক ক্ষেত্রে মানুষ তার বাড়ির জিনিসপত্র পর্যন্ত তাকে বিক্রি করতে হয়, কেন কি তার সংসার চলাতে হবে, তাকে জীবনযাপন করতে হবে। তো শুক্র ভালো অবশ্যই রাখতে হয়। শুক্রকে মজবুত রাখার জন্য অনেক কাজ আছে, তবে আজকের যে প্রতিকারটি, এই সহজ সরল প্রতিকারটিকে করুন। হাতে টাকা মানুষের দরকার এবং হাতে টাকা তখনই থাকবে যখন শুক্র আপনার পক্ষে থাকবে। তো শুক্রকে পক্ষে রাখার জন্য, শুক্রকে শক্তিশালী করার জন্য আপনাকে নিতে হবে 3টি এলাচি আপনি নেবেন। 3টি এলাচি নিয়ে আপনি সামান্য একটু জল নেবেন, সামান্য একটু জল আপনি গরম করে নেবেন, উতলে নেবেন জলটিকে, এবং সেই জলে আপনি 3টি এলাচি রেখে, যেভাবে আমরা চায়ের জল উতলাই ঠিক সেইভাবে সামান্য একটু 1 গ্লাস জল নিয়ে নিলেন। জল নিয়ে সেই জলে 3টি এলাচি রেখে জলটিকে ভালোভাবে উতলে নেবেন, গরম করে উতলে নেবেন। এরপর জলটি যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর সেই জলটিকে আপনি ভালোভাবে সেই জলটিকে ছেঁকে নিয়ে সেই জলটি আপনি যে স্নান করবেন, সেই স্নানের জলে লাস্ট যে জল আপনি মাথার উপর ঢালবেন বা যে জলটি আপনি দিয়ে স্নান করবেন, সেই জলে সেই এলাচি সেদ্ধ করা জলটিকে আপনি ঢেলে সেই জলের সঙ্গে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। অনেকের ক্ষেত্রে একটি প্রশ্ন আসতে পারে যে আমাদের বাড়িতে শাওয়ার রয়েছে, শাওয়ার দ্বারা আমরা স্নান করি। সেই ক্ষেত্রে আপনি বালতিতে জল ভরে নিন, জল ভরে লাস্টের জলটুকু দিয়ে আপনি সেখানে সেই এলাচির জলটি মিশিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করে নিন। তো এই কাজটি করুন, এবং এই কাজটি কবে করতে হবে, যদি প্রতিদিন সম্ভব তো প্রতিদিন করুন। যাদের শুক্র খুবই খারাপ তাদের প্রতিদিন করলে খুব অনেক ভালো রেজাল্ট পাবে, এবং যদি আপনার দ্বারা প্রতিদিন সম্ভব না হয়ে থাকে তো শুক্র গ্রহের দিন হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে আপনি এই কাজটিকে করুন, দেখবেন আপনার শুক্র অনেক ভালো হবে। এখন হচ্ছে যে পকেটে 6টি এলাচি রাখলে কি হয়। পকেটে 6টি এলাচি রাখলে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার পকেটেই থাকবে, আপনার পকেট সর্বদা ভর্তি হয়ে থাকবে এবং আপনার জীবনে কোনোদিনও অর্থের অভাব হবে না। 6 হচ্ছে মা লক্ষ্মীর সংখ্যা, এবং শুক্রবারের যে রং, শুক্র গ্রহের যে রং, সেই রং হচ্ছে সবুজ। এবং আপনি এই কাজটি আপনাকে করতে হবে শুক্রবার সন্ধ্যায়। শুক্রবার হচ্ছে শুক্র গ্রহের বিশেষ দিন, এবং মা লক্ষ্মীর দিন হচ্ছে মা লক্ষ্মী পুজো করার যে দিন, সেই দিনটিও হচ্ছে শুক্রবার। অনেকে প্রশ্ন করে থাকে যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর দিন, কিন্তু সেই দিনকে বলা হয় গুরুবার, অর্থাৎ লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, সেই দিন গুরুর পূজা করে। শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর দিন। তো শুক্রবার সন্ধ্যার পর বেশি রাত্র করবেন না, ঠিক সন্ধ্যার পর এই কাজটি আপনি করবেন। আপনি কি করবেন, 6টি এলাচি নেবেন, সবুজ রঙের এলাচি, এবং এই 6টি এলাচি আপনি
নিয়ে শুক্রবারে সন্ধ্যার পর আপনি মা লক্ষ্মীর সামনে আপনি সেই 6টি এলাচি এক এক করে রাখবেন, সাজিয়ে রাখবেন। রাখার পর একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন এবং মা লক্ষ্মীকে আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি সামান্য একটু প্রসাদ আপনি মা লক্ষ্মীকে নিবেদন করবেন। করার পর মা লক্ষ্মীর সামনে আসন পেতে বসুন। বসার পর আপনি মা লক্ষ্মীর নাম নিন, মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। তার সঙ্গে আপনাকে জপ করতে হবে শ্রী হরি বিষ্ণুর মন্ত্র, আপনাকে জপ করতে হবে। অনেক মন্ত্র আছে, অনেক সহজ সরল মন্ত্র আছে, যার যেমন ইচ্ছা তেমন মন্ত্র আপনারা জপ করতে পারেন। আপনি ইন্টারনেটে গুগলে সার্চ করলে অনেক মন্ত্র পাবেন। তো আপনি মন্ত্র জপ করুন। যদি মন্ত্র জপ আপনার জানা নেই, মন্ত্র জানা নেই, শুধুমাত্র ওম নমো বিষ্ণু বলুন, মা লক্ষ্মী ওম নমো লক্ষ্মী বলুন, বা জয় শ্রী মা লক্ষ্মী বলুন, বা শ্রীম মন্ত্র বলুন। এমন শুধু ভক্তির ভাবটি আপনি দেখান। আপনি ভগবানকে যে ভক্তি করছেন, ভগবানকে যে আপনি ডাকছেন আপনাকে সাহায্য করার জন্য, আপনাকে উদ্ধার করার জন্য, আপনার সঙ্গে থাকার জন্য, সেই ভক্তি ভাবটি এবং নাম শুধু নিলেই হয়, ভগবানের শুধু নাম নিলেই হয়। তো আপনি কি করবেন, সেই সন্ধ্যার পর 6টি এলাচি মা লক্ষ্মীর সামনে সাজিয়ে রাখবেন। রাখার পর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সাধ্য অনুযায়ী প্রসাদ আপনি সেখানে নিবেদন করুন মা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে। সেই আসনে বসে যান। বসার পর আপনাকে মা লক্ষ্মীর নাম নিন, মা লক্ষ্মীর নাম মন্ত্র স্মরণ করুন, মা লক্ষ্মীর নাম মন্ত্র জপ করুন, মা লক্ষ্মীকে স্মরণ করুন, শ্রীহরি বিষ্ণুর নাম মন্ত্র জপ করুন, স্মরণ করুন। যতটুকু আপনার সাধ্য, যতটুকু মনে ইচ্ছা করে ততটুকু আপনি করুন। করার পর আপনি প্রার্থনা করুন, মা লক্ষ্মীকে বলুন যেভাবে আমরা ভগবান থেকে চাই, আমরা সকলেই ভগবানের সন্তান। আপনার দুঃখের কথা বলুন, আপনার জীবনে যা যা প্রবলেম, সেই প্রবলেমগুলিকে দূর করতে বলুন। প্রার্থনা করুন যে আমার জীবন থেকে অর্থের কষ্টকে দূর করো হে মা, হে প্রভু, আমার জীবন থেকে অর্থ কষ্টকে দূর করো, তোমার চমৎকার দেখাও, তোমার কৃপা করো। আপনি সাধারণভাবে শুধু মনের ভিতর থেকে আপনি বলুন। বলার পর সেই দিনকার মতো সেই এলাচিগুলিকে সেখানে রেখে দিন। পরের দিন, শুক্রবারের পরের দিন সকালবেলা স্নান করবেন। স্নান করার পরে আপনি সেই এলাচিগুলিকে সেখান থেকে তুলবেন। তোলার পর আপনি কি করবেন, শ্রী গণেশ অর্থাৎ গণেশজি আমাদেরকে কি দিয়ে থাকে, আমাদের জীবন থেকে বাধা বিপত্তিকে দূর করে গণেশজি, এবং আমাদেরকে বিচার দিয়ে থাকে ভালো, আমাদেরকে ভালো বুদ্ধি দিয়ে থাকে। জীবনে উন্নতি করার জন্য বুদ্ধির খুব প্রয়োজন, এবং আমাদের জীবনে উন্নতি করার জন্য জীবনে থাকা সেই বাধাগুলিকেও দূর করার প্রয়োজন। গণেশের নাম নিন, গণেশের মন্ত্র জপ করুন, নাম নিন, মা লক্ষ্মীর নাম নিন, শ্রীহরি বিষ্ণুর নাম নিন। নিয়ে সেই 6টি এলাচি সোজা তুলে এনে আপনার পার্সে রেখে দিন। যদি আপনার ব্যবসা আছে, যদি আপনার দোকান আছে, দোকানে যে ক্যাশ বক্স আছে, যেখানে টাকা পয়সা আপনি রাখছেন, সেখানেও আপনি রাখতে পারেন। যদি আপনার বাড়িতে ধন সঞ্চয় করছেন, টাকা পয়সা আপনি সঞ্চয় করছেন একটি পার্টিকুলার জায়গাতে, আপনি সেখানেও রাখতে পারেন। আপনি এই কাজটিকে করুন, দেখবেন মা লক্ষ্মীর কৃপা, গণেশজির কৃপা, শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনার জীবন থেকে অর্থ সংকট দূর হয়ে যাবে। আপনার বাড়িতে সর্বদা টাকার যা অভাব অনাটন ছিল, কোনো দিন আর সেই অভাব অনাটন আপনার বাড়িতে থাকবে না। সর্বদা আপনার পকেটে টাকা থাকবে আপনার জীবনে খরচা করার জন্য। তো এই প্রতিকারগুলিকে করুন, এবং যে কোনো প্রতিকার করার পূর্বে সে প্রতিকারের উপর আস্থা, ভক্তি, বিশ্বাস আপনাকে রাখতে হবে। ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভগবানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। মনে বিভিন্ন প্রশ্ন রেখে, বিভিন্ন সন্দেহ রেখে প্রতিকার করলে তার ফলাফল নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।